হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গাইজ, আজকে চতুর্থী। আজকে সন্ধ্যায় একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো যাওয়া যাক। বন্ধ করো, তাহলে যাবো না। জন্মদিন মনে হচ্ছে বারবার হবে না, সেটা কোনো কথা না, সাজি তো নি। তুমি কি বেনারসি পড়তে যাচ্ছ? এখনো সময় আছে। বেনারসি কেন পড়তে? গাইজ, জন্মদিনটা আমার পাশের বাড়িতেই ছিল। যারা আমার ব্লগগুলো দেখো তারা মানে দেখেছো বা দেখলে বুঝতে পারবে যে এই বৌদি, বড় বৌদি আর ছোটো বৌদি আমার পাশের বাড়িতেই বাড়ি। তো এই বড় বৌদির মেয়ের আজকে জন্মদিন ছিল। তো আমি তো সারাদিন আজকে বাড়িতে ছিলাম না, সারাদিন বলতে দুপুরের পর থেকে। তো বাড়িতে এসে শুনলাম যে এরকম নিমন্ত্রণ রয়েছে, মা বললো। তো চলে আসলাম। তাই জন্মদিন দেখো, ওরা ঘরটার বেলুন দিয়ে ভালো করে সাজিয়েছে। আরও বেশি না, পাড়ার সব ছেলেপেলে যারা আছে সবাইকে নিমন্ত্রণ করেছে, আমাকেও বলেছিল। তো এসছি। আর এই দেখো, সব কেকটা কাটা হয়ে গেছে। এবার সবাইকে কেক দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে বড় বৌদি, আর ওই যে বড় বৌদির মেয়ে রয়েছে। এই দেখো, এই ছিল মেন অনুষ্ঠান। তো আর এই মোমবাতিটা খুব অস্বস্তি করছিল। ওর এবার 10 বছর পূর্ণ হলো। মোমবাতিটা যতবার আমি সেট করছি ততবার ওই পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা ছোটো বৌদি। তো কেক কাটিং হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। এখন ছোটো বৌদি, প্রথমে বড় বৌদি পায়েস খাইয়ে দিল, এখন ছোটো বৌদি পায়েস খাইয়ে দিচ্ছে। কেকটা হচ্ছে বাটার স্কচের কেক, তো মানে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করা হয়েছে, ঠিক আছে। মানে এদিকে ডেকোরেশন করতে করতে কেকটা একদম মানে গলতে শুরু করেছে, তাই জন্য আগেই কেকটা কাটা হয়ে গেছে। কারণ কেকটা একদম গলে গলে পড়বে আর কিছুক্ষণ পরে। এই বাটার স্কচগুলোর এটা একটা সমস্যা হয়, মানে এত নরম হয়ে যায়, ফ্রিজে না রাখলে পুরো নরম হয়ে যায়। এবার হচ্ছে ওর দাদু ওকে পায়েস খাওয়াচ্ছে। আর ওই পাশে দেখতে পাচ্ছ গুল্লু বসে আছে, একদম সাদা আর পিঙ্ক। এটা ওর পুজোর জামা, যদিও তাও পরে ফেলেছে, ঠিক আছে। বসে আছে। সবাইকেই দেবে, দাঁড়া। तो रुको जरा, सबर करो। কথা বললেই ক্যামেরায় বলবা। তো গাইস, এখন কিন্তু কেক কাটা, পায়েস খাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো সব তুলে নিয়ে এখান থেকে সরাতে হবে। আর সবার জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। চলো কী কী আছে সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আর এই দেখো, কেকটা কিন্তু মানে ভালো লাগছিলো দেখতে। আর উপরে 3টে গোলাপ ছিল। ওই যে বললাম যে বাটার স্কচগুলো মানে কিছুক্ষণ থাকলে পরে গলে যায়, তো সেই জন্য দেখতে পাচ্ছি ওর হালকা গলে গেছে, আর এই গোলাপগুলো হালকা সরে গেছে। তো চলো এবার কেকটাকে ভালো করে কেটে নিই, কারণ সবাইকে দিতে হবে। আর কী কী মেনু ছিল সেগুলো তোমরা দেখতে পারবে, সেটা দেখার জন্য তোমাকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে। তো চলো। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমার চ্যানেলে বোধ হয় 100 সাবস্ক্রাইবার কমপ্লিট
হয়েই গেছে, প্রায় হয়নি, আর বাকি আছে। তো আশা করছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা চ্যানেলে নতুন এসছো বা নতুন ভিডিওগুলো দেখছো, তাদেরকে বলবো যে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। তো চলো এবার কেটে নেবো, তারপরে খাবার দিতে হবে। তো তাদের করে নিয়ে A few moments later. গোলাপটা কিন্তু গাইস আমি খেতে পারি, কিন্তু এতদিন চোখ কেন একটু কঠিন আছে। যখন ছিল না তখন মনে ছিল না। গোলাপটা কাটতে ইচ্ছে, গোলাপটা কেটো না গো, হবে না, নরম হয়ে গেছে। ছাড়া হবে না রে গোলাপের সাথে আমার ভেঙে চুরে তুসমস হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বার্থডে গার্লের সঙ্গে পরিচয় করাবো। তো কেক দেখছো মোটামুটি সব পিস করা হয়ে গেছে, এবার বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর যারা যেটুকু রাখা হলো বাইরে ওটা সবাইকে দেওয়া হবে। আর এবার তোমরা বার্থডে গার্লকে দেখবে, ওর নাম হচ্ছে টুইটি, মানে সবাই টুইটি বলেই ডাকে, ঠিক আছে। ভালো নাম অবশ্যই একটা আছে, তো এটা বলে আমরা সবাই ডাকি। তো চলো দেখে নাও তোমরা বার্থডে গার্লকে একবার। হ্যাপি বার্থডে। এই কেমন হয়েছে রান্না? হ্যাঁ সবাই মিলে একসাথে বল কেমন হয়েছে। আরে গলায় জোর নেই কেন তোদের? কেমন হয়েছে বল। ঠিক আছে ঠিক আছে, খা খাওয়ার সময় ঢোক হচ্ছে। কেমন হয়েছে বন্দি? ভালো, হেভি হেভি হেভি। কি খাচ্ছ তুমি? তোমার তো পাতে কিচ্ছু নেই, জল খেয়ে খেয়ে পেট ভরাচ্ছ তুমি। A few moments later. তো গাইস অলমোস্ট সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে। এবার আমরা বসে পড়েছি যারা খাবার পরিবেশন করছিলাম। দেখতেই পাচ্ছ এখানে কেক রয়েছে, আর এখানে লুচি রয়েছে, আর এখানে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি, মানে ঘুগনি টাইপের। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধু বসে আছে পাশে। আর এই যে এবার চলো, অনেকক্ষণ মানে খাটাখাটনি হয়েছে, মানে সবাইকে খাবার দাবার দেওয়া হলো। এবার নিজে কিছু খেয়ে নিই, কারণ খিদেও পেয়েছে, ঠিক আছে। আর লুচি জিনিসটা আমার মানে সবসময় ফেভারিট, আর লুচি আমার সবথেকে বেশি ভালো লাগে। আর সেরকম একটা ঘুগনির তরকারি হলে তো আরও বেশি ভালো লাগবেই। তো চলো বেশি কথা না বলে খাবারটা খাওয়া যাক। আর এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি হ্যাঁ ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা তোমরা বারবার ভুলে যাচ্ছ। তো চলো খেয়ে পেটটা পুজো করা যাক। আর এর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে, সেটা হচ্ছে মিষ্টান্ন রয়েছে, তারপরে মিষ্টি রয়েছে, ঠিক আছে। এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আর এনার্জি নেই, ঠিক আছে। এবার ভালো করে খেয়ে দিয়ে তারপর বাড়িতে গিয়ে আরামসে শুয়ে পড়বো, কারণ আজকে অনেকটা জার্নি করেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।